স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। চলে যাচ্ছি পুরো সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন করে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এই সংশোধিত বিধিমালা আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠানো হয়েছে। বিধিমালায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তবে সর্বোচ্চ 16 ফুট আয়তনের বিলবোর্ড ব্যবহার করে প্রচার চালানো অনুমতি থাকবে। প্রতি আসনে সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকবে। আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় শাস্তি বাড়ানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। সংশোধিত বিধিমালায় প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করা হয়েছে এবং জরিমানার পরিমাণ 50,000 টাকা থেকে বাড়িয়ে 1.5 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আগের 6 মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে। সংশোধিত আচরণ বিধিমালায় আগের বেশিরভাগ বিধান বহাল থাকলেও নতুন কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে। বিদ্যমান বিধিমালায় 19টি ধারা থাকলেও প্রস্তাবিত নতুন বিধিমালার 31টি ধারা রাখা হয়েছে। নারায়ণগঞ্জ কাঁচপুরে একটি বাসায় আগুন লেগে শিশু সহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোর 5:30টার দিকে সোনারগাঁ থানার কাঁচপুর বেসিক এলাকায় একটি 3তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানায়, ভোরে রান্না করার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিকিৎসার শুনে আশেপাশে লোকজন গিয়ে আগুন নেভায়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুষ্টিয়ার দৌলতপুরে ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েলের নেতৃত্বে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে 4টায় দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেতাকর্মীরা উপস্থিত হয়ে শোডাউন বের করেন এবং তা দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো মূল্যে নির্বাচন হওয়ার পক্ষে আছে, কিন্তু ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারীরা এক এক সময় এক এক রকম প্রশ্ন তুলে নির্বাচনটাকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সিলেটে বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে 2-0 ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। সিরিজ সেরা হয়েছেন লিটন কুমার দাস। বুধবার রাতে 9:30টার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সিরিজের শেষ ম্যাচে মোট 2বার বৃষ্টি হানা দেয়। ম্যাচের প্রথম 4 ওভার 1 বল মাঠে করাতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর 19তম ওভারের 2 বলেই পর আবারও খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি না কমায় ম্যাচ আর শুরু করা যায়নি। বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল 4 উইকেটে 164 রান। এই সিরিজের মধ্য দিয়ে এশিয়া কাপের প্রস্তুতি শেষ করল টাইগাররা। আগামী 11 সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপে মাঠে নামবে বাংলাদেশ। এবার ডাকসু নির্বাচন প্রসঙ্গ। আদালতের রায়ে সংখ্যা কেটে গেছে ডাকসু নির্বাচন নিয়ে, তবে সংশয় কাটছে না সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে। প্রার্থীরা বলছেন, কাদা ছোড়াছুড়ি করে উল্টো নিজেদের ক্ষতি হচ্ছে। বিস্তারিত শেখ সোহাগের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সাব্বির রহমান। আর কয়েকদিন পরেই নির্বাচন, তাই জমে উঠেছে ডাকসুর নির্বাচনী প্রচারণা। ভোটের জন্য শিক্ষার্থীদের কাছে ছুটছেন প্রার্থীরা। শেষ সময় এসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীরা। আমরা একদম প্রথম থেকেই কিন্তু চাচ্ছি 5 আগস্টের পর থেকে যে যদি বিশ্ববিদ্যালয়ে কিছু থাকেই এরকম, তাহলে যেন সেটা ডাকসুই হয়।
আমার মনে হয় যে বারবার হবে কি হবে না ভোটের যে বিষয়গুলো হচ্ছে এটা আসলে প্রার্থীদেরও যেমন মোমেন্টাম নষ্ট করছে, ঠিক একইভাবে শিক্ষার্থীদের যে উত্তেজনা বা স্বতঃস্ফূর্ততার জায়গাটা সেটাও নষ্ট হচ্ছে। যেহেতু অনেকদিন পর নির্বাচন হচ্ছে ডাকসু, তো সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে আমাদের বেশি ভালো লাগবে। তো যদি ডাকসু হচ্ছে সময় মতো হয়ে যায় তাহলে আমরা আশা করতেছি যে হচ্ছে আমাদের সব কিছু মানে ক্যাম্পাসের পরিস্থিতি একদম মানে আগের মতো স্থিতিশীল বা স্বাভাবিক হয়ে যাবে। সুন্দরভাবে নির্বাচন হলে ডাকসুর ছাত্র সংসদ গঠনের মাধ্যমে লেখাপড়ার পরিবেশ ফিরবে বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। হামলা হওয়ার এক ধরনের সম্ভাবনা তৈরি করা এবং বন্ধ ঘোষণা করা, এটার ফলশ্রুতিতে কী হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ভোটারের সংখ্যা কমবে। ডাকসু নির্বাচন 5ই আগস্ট পরবর্তী সময় 5ই আগস্টের পর থেকে প্রায় 1 বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য দেশে বিভিন্ন গোষ্ঠী আসলে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। ডাকসুর ভোট গ্রহণের জন্য আগামী 9 সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সময় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।